মুকুসুকুর লাগাইলে কি ইটা তো গরুরে দেন যাওগি রে মইনা বাড়ি যাওগি করোনা পয়সা পাইছেন যাওগি বাড়ি যাওগি করোনা পয়সা করুণা পয়সা কিতাবা ও হারাম করে হারাম করোনা পয়সা পেয়েছিল জানি করোনা পয়সা তো আইসুন টাইনতে সব করোনা পয়সা অবস্থা দেখা হায় মুসলমান টিকরাই কইমান হায় মুসলমান টিকরাই কইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচক নমাজ গোলারি মালা পাঁচক নমাজ গোলারি মালা দম থাকিতে চাইর না হায় মুসলমান টিকরাই কইমান দিন ইসলাম যেন ডুবে না আসক্তের নমাজ গোলারি মালা আর কিটা করতাম রে ভাই দেশটা একবারে জিম মারি লিছে পরিস্থিতি তো খুব খারাপ ও বইয়া টঙ্গি করে বইয়া বইয়া গজল গাইরা আমরা তো নমাজ ভুলে গেছি ও নমাজ গজল গাইরা কিন্তু তো এটা দুঃখ করে লাভ নাই সেটা করে আমরা মুসলমান পাশে দাঁড়াই লাগবো কিন্তু তো আমরা তো নিজে নিজে খালি ইমান ঠিক রাখলে হইতো না যে গ্রামের যে যুবক সকল আছেন তারা তো আমরা ইমানের পথে দাওয়াত দেওয়া দরকার বুঝছি রে ভাই ওই দে আই আস্তার পৃথিবী জিম মারে গেছে উপরে দিয়ে একটা বাক্যে উপরে না ওলা অবস্থা হয়েছে আমরা উপরে কি করে জব দিয়েছেন আল্লাহ আগে মুসাফা করলে ছোটরা তো গুণা মাফ আজ মনে এক গজব দিয়েছেন আল্লাহ তাআলা আমরা আমলের উপরে আমরা যেন তো ভালো তো পাইছি রে ভাই দেখ আমরা যদি আজ 5 ওয়াক্ত নামাজ পড়তাম আল্লাহর হুকুম মানতাম নবীর তরিকা চলতাম সেই গজব হইতো না আল্লাহর আদেশ নবীর তরিকা মানলে দুনিয়ায় তো শান্তি আখিরাতে শান্তি কিন্তু আমরা এই পথ ছাড়িয়া ভুল পথে আমরা হাঁটিলাম আর ভুল পথে হাঁটার কারণে অল বিশ্বর মানুষ আজ আমরা গজবর মাধ্যমে পরাজিত হয়ে আছে দেখ একটা আসমান একটা পাখি উড়েন না বিমান উড়েন না গাড়ি বন্ধ ঘর বইয়া বইতাছে একজন ফ্রেন্ডর লগে কথা বলতাম পারলাম না খান্দাত বইয়া মাথাও নিষিদ্ধ চল এখন আমরা যারা বন্ধু বান্ধব আছে পয়লা আমরা গোর থেকে শুরু করি নামাজের দাওয়াত দেওয়া আল্লাহর হুকুম মানার কথা বাদ কাজের নিষেধ দিতাম বালা কাজের আদেশ দিতাম কে কিতা কইল না কইল এখানে আমরা দেখার বিষয় না আমরা কিতা করলাম ওখানে আমরা দেখার বিষয় এগুলো আমলে হোক আর না হোক আল্লাহর কাছ থেকে তো আমরা বাঁচতাম পারব হওয়া যায় না আমরা খাতিরে তো এও ভালো হইতে পারে বন্ধু চল আজ থেকে ও কাজ করতাম আল্লাহু আকবার আল্লাহ না বের ছবি লাইক আমার উপরে না আমাতে কম আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু भैया तुम मिले ना जाना भैया तो दूर रहते होगा भैया আমি যে ইয়ারফোনও লাগাইছি আচ্ছা বেটা जो আমরা তো বইলা দূর হইতে আসতাম তোমরা ইয়ারফোন লাগাই কি লতিক গেছা লাগাই কি না আমরা বলতে গোসল আমরা হ্যান্ড ওয়াশ ইউজ দি আমরা হ্যান্ড ওয়াশ করি আইছি আমরা গোসল টোসল করি আর গোসল করি আইছি এর মাঝে আমরা পরীক্ষা করছি আমরা ফ্রেশ আছি মানে আপনার লাগে আছে কিনা বুঝতাম না পরীক্ষা করতে দাদা 3 ফুট দূর হয়ে যাও দেখি আচ্ছা রে বাবা 3 ফুট না দাদা মত দেখি আড়ো ও মত 6 ফুট দূরে হইতাম জি দাদা শুনো দেখাই নি দেশের কি অবস্থা লাগছে জি আছে হোগা হ্যাঁ
আজ তোমরা কাম কাজ ছুটি পাইছো বহুত তুতুরে বাবা হল যেমনে তেমনে আড্ডা মারিয়া মোবাইল দেখে আস্তা রাত কাটাইছো জি দাদা বুঝছেন এখন এক কাম করো না এখানে কি গজব রে বাবা কি গজব আইছে চিন্তা করো আলি আমরা পাপর কারণে কারণ আমরা পকেটে এখন পাপ লই যাবো ঘুরাই না এগো পাপ না এগো মোবাইল তো ভালো বুঝছি ওরা অত মোবাইল না এগুলো পাপ আচ্ছা মোবাইল ভালো আচ্ছা মোবাইল বালা ওক আর বাদ হোক মোবাইল দিছো মোবাইল যদি আপনি মোবাইল বাগরছন বালা কাজল লাগিবে ডাই আমরা শরীর অঙ্গ ইগো না হইলে না মজা লাগে এখন ইগো অঙ্গ আচ্ছা রে বাবা এখন যে সাতাও আমরা একটা কাজ করি না কেন ওই তো রাত কাটাই রায় 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর হুকুম মানি তার উপরে হেডফোন খোলা যায় বা একবার শোনা যায় তা মাত বুঝছেন ও ভাইয়া সেই নয় যে কোথায় এটা আল্লাহর হুকুম মানে এই বিপদ আইছে রে বাবা এই বিপদ থেকে বাঁচতে হইলে আল্লাহর হুকুম মানতে হইব নবীর তরিকা চলতে হইব হ্যালো ওই বেটা তার এখন ফোন আসছে যাসত না ও আমরা ইয়র না আমরা আছি ওই যে ইয়র খান্দা ওখান সিএনজি আমরা দিয়ে গো সিএনজি দেইরাম ওই আল্লাহ আল্লাহ আরে দিতে আচ্ছা জি কই গোটার কারণে রে গজবার রে দুনিয়ায় তো তার কারণে গজবার বুঝে গেলাম তারা বুঝক কা তারা তখন রে বাবা যাও খোকা জি শুনো আমরা আজ থাকি ওই দেখো ডাক্তারেও কইছে সরকারেও কই 5 বার দিন না হইলে কমপক্ষে আর দুইটা আমরা ফার্স্ট বার খেলা আমরা তো 20 সেকেন্ড দিলে তো গরে গেলেও দই ইয়ো করলেও দই বুঝছি দোয়াও বেটা আর এই জুম 5 বার দেন ডাক্তারে কইছে কম মাঝে 5 বার আর দুইটা 5 বার আর দুই মুখ দুই 5 ওয়াক্ত নামাজ পড়া দিন যাইতে আমরা 5 বার আর দোয়া মুখ দোয়া হই জান না অন না আর আল্লাহর হুকুমও মানা হই যায় 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে প্রার্থনা চাই আল্লাহ আমরা জীবনে বহুত পাপ করছি পাপর খাতিরে আজ আমরা এই দশা কারণ আমরা গুলাম আল্লাহর গুলাম মানুষের কোনো গুলাম না আল্লাহর গুলাম আর গুলামে পাপ করতে পারে ভুল করতে পারে আল্লাহ মাফ করে আমার তুই আল্লাহ মাফ করিলে আইন বেটাই তো দুনিয়ার কেউ কিচ্ছু করতে পারতো না আর তুই আল্লাহ মাফ না করেন তে গৌরব হইয়া মুখোশ লাগাইয়া কেউ কিচ্ছু করিয়া লাভ হইতো না বুঝছো নি নমাজ পড়ি 5 ওয়াক্ত নমাজ পড়ি আর নমাজের দাওয়াত দেই বুঝছো নি আর আমরা অল বাংলাদেশের লাগে আমরা দোয়া করি দোয়া করি রে আল্লাহ আমরা হেদায়েত দান করতে আল্লাহ গরো কইও মা বাপ রে ভাই বোন তোরে ছোট ছোট নামাজ পড়ো কোরআন কিলায়াত করিও দেখো এই যে সময়টা পাইছো এই সময়টা খুব একটা মূল্যবান সময় ইলা ছুটি পাইলেও নেই তো তোমরা দাওয়াত দিলে হইলে না আমরা কাজও কাম কাজও সময় না করবো না এখন যখন সময়টা পাইছো সময়টা কাজে লাগা মোবাইল টিপাইয়া গান উনিয়া সময়টা নষ্ট করিও না ইনশাআল্লাহ তোমরা সময় যেন পাইবা এই সময় তো আমরা তো মসজিদে নামাজ পড়তে পারি না পরিস্থিতি শিকার যে তুমি মসজিদে যাইতে পারো না আমরা মসজিদে গিয়ে জমাতের সাথে জন্য নামাজ পড়ো আচ্ছা এই আচ্ছা আচ্ছা মনে রাখো তোমরা যা রে ছুটি একটা পাইছি সিএনজি সিএনজি তো আছি রাইভাল দিয়া লয় তারা কতদিন বাদে তো গাইছে এর মানে তারা গানে গোটা শুরু হয়ে গেছে তুলে কারণ মাজার করি না শুক্রবারে একবার করতে বললো কি দুনিয়া এলো রে ভাই মোর বাড়ি একদিনও করোনা ভাইরাসের কারণে ঝাঁঝা যাই অন্য লুকাইয়া বলছে আর যাইতে নাই বাড়িটা যাইতে নাই এই রে আল্লাহ তার দুনিয়া ঘটাই নাই করোনা ভাইরাস ওকে সগাইতে জানিবা ই কেন কিতা করা তুমি এ মুকুশ উকুশ লাগাইলে দেখি ইটা তো গরুরে দেন যাওগি রে বই না বাড়ি যাওগি করোনা পয়সা পাইছেন যাওগি বাড়ি যাওগি করোনা পয়সা করুণা পয়সা কিতাবা ও হারাম করে হারাম করোনা পয়সা পেয়েছিল জানি করোনা পয়সা তো আইসুন টেন্টে চো করোনা পয়সা করোনা ভাইরাস কোন দিন আইছেন বা ইয়াল্লা মানুষ গাঁর মানুষ মরেছি আর তুমি এখনো খবর জানতে না গুনা না আসলাই রে ভূত ইগুম মানুষ নিবা করুণা ভাইরাস ইয়াল্লা রে ওয়া ধরেও হাত কিতা আমরার গুড়ি বুঝাইতে নব ও মাই গড নব কিতা আমরার গুড়ি তুইও সীতা সাথা হইয়া রে ওবা আমার এখানে সাথাই যাইয়া যাওগি রে ভূত তুমি যাওগি যাইনি মুকুশ লাগাইল মরে যাবা নুবা
ইয়াল্লা মুকুশ না লাগাইলে মরি যাব ই- ই- এখন কেউ দিন আইছে রে ভুয়া ই কি দেখো বা মুকুশ না 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 লাগাইলে মরি মুকুশ লাগাইছ খাইবা কিলা বা ওইটা ওটি যা তুই দেবা আৰু আর চালু আইয়া রে দুনিয়াতে ইয়া আল্লাহ তোরে গিটার লাগি দেবা ফটাইছিস মানুষের যাতাইব লাগি না আর ওইটা হইয়া তুই যাতাই না 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 বা গাইছ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম আপনারা গিটার সবাই মেই ভাই কিতাবা এই যে মিলাই গেছি আর মিলাই গেছি ইনো কিতাবা এই পুষ্কুনি গাড়ার ভিতরে মাতিস না তোর ঝাঁচিয়ে কইছে করোনা পাইছা বলি আইছেন ভাইরাস নাই বেটা ভাইরাস গেলাও যেতে ও করোনা ভাইরাস এলা কিন্তু ওবা কইছেন করে থাকতাম না ওনা ইয়া বইটা ছিল কই অনাইয়া বইতা এই রে ওই দে বেটা আজান পড়ে বুঝছ নাই ইনো না বইয়া গরস তোর আমার শাসিয়া কইছেন ইনো না সময় কাটাইয়া ইনো মসজিদের সময়টা কাটাইতে তো কত বাধা হইতো কোন আমরা সারা জীবন তোরে বাবাকে লগি তোরে লয় আর মেলো আর সিফাই আর সাফাই মঞ্চরে শান্তি মতো টাকারও দিলে না বয়স এখন বেটা যাওয়ার তো আজ মরবে কি আজ মরবে করোনা ভাইরাস না ডরাইয়া আল্লাহরে ধরা পাঁচত্তর নমাজ ভর আল্লাহর হুকুম মান নবীর তরিকা আসল দুনিয়াতে শান্তি হইবে আখেরাতে শান্তি হইবে বুঝছো নি চাচা এখন আজান পড়ছে চলো আমরা নমাজে যাই তে কাজ করো তোমরা যাও ঝাঁচা এইরকম যাও কি আইবাই নি না রে তোমরা লোকে তো যাওয়ার লাগি তোমরা যে কথা কইছো ঠিক কইছো আটো এক লগে যে মুগি ও সগাই চাচা আমিও মুকুশ লাগানি লাগবো নি বা মুকুশ লাগানি লাগতো না নামাজ পড়ি যায় নামাজ পড়লে করোনা ভাইরাস যাইবা তোমরা যাও আমরা এইরকম ওটা তারাও কইলে নমাজ যাইতা ওখান থেকে উল্টাবা যাও কি নামাজ ভোর মনে তারা হইল করি ভোট নিতাম নি তারা নয়া নামাজ আইছে আমরা পুরান নামাজি আমরা না বললে ওই ভাইও আমরা পুরানা নামাজি বেটা আল্লাহ দৌড়িনি বাবা আইও এটা তোরা করো লারিস না খবর ভাঙ্গি কে যাবে উঠোবা ও মাই গড উঠোবা বাবা সো গাইস বাবা দেশো নমাজে গেছি না উল্টাবা গেছিলাম ঠিক কইছো ও আসার আইয়া পড়ে গেলাম দুজন আইও নামাজ নমাজে গেছি আটো বাজারে গেছিস নি বেটা দেখলাম গিয়া দেখি চাল মেরে মাইক দিয়ে কই যা আসলে টাকা লাগে সবসময় হাত পাও দিয়ে রাখার লাগে বুঝছি ও কি বেটা বুঝছি ও বেটা এই রাম্বা হাত পাও ধুইলে আগে ভাই আরে ও বেটা তোমরা আস্তা ভর টুকে যাইলাম পাই না তোমরা আইলাম হয় বাড়ি মুখে তোমরা বাবা তোমরা এনে কিতা করো না দাদা আমার দুইটা বাকি ডাক্তার সাহেব তো কইছেন যে তোমার হাত পা পরিষ্কার করে রাখার লাগি লাগি আমরা সবসময় হাত বুঝছি বেটা ডাক্তারে তো কইছে রে বাবা অকল সরকারেও কইছে 5 বার কম মাঝে হাত মুখ দিতে
তুই আমরা কত বেড়া 5 পার 8 হইতে 5 পার যেন 5 তো নামাজ পড়তাম আল্লাহর হুকুম মানতাম তাইলে আমরা 5 পার 8 দেওয়া হয়ে যায় নামাজটাও বড় হয়ে যায় তোমরা বেটা নালে বুং বাং করো সিবা সাবা তোমরা সব করে দাও আজান পড়ছে নামাজে যাই আও নামাজ পড়লে জন্য দুনিয়ায় তো শান্তি আখেরাতে শান্তি রে বাবা আসলে আমরা বেবুটলে আসলাম আটার কারণে যত বড় বিপদ আল্লাহ আমরা উপরে দিছে আল্লাহর হুকুম মানি নবীর তরিকায় চলে দুনিয়ায় তো শান্তি আখেরাতে শান্তি এই শান্তির পর তুই এই জন্য আমরা আতারে দৌড়িলাম তো তুই কইছো ভাই আমরা আরো বড় বড় কইছো ভাই আমরা অল বাংলাদেশ লাগে আমরা অল পৃথিবীর লাগে আমরা দোয়া করতাম আমরা তুমি দেন তখন কইরাম না কেরামর চাচা হিসাবে কইরাম না এটা মুসলিম হিসাবে কইরাম তোমরা বাতি যা কল দিন তোমরা হিসাবে থাকো না মুসলিম হিসাবে থাকো না আমরা অল বাংলাদেশের মানুষের আমরা দোয়া করি না তা আমরা সারা খেয়ে দোয়া করতো আল্লাহর কাছে তো আমরা দোয়া করার মানে আসেনি সব তো শেষে আল্লাহ আমরা রে বাবা হল আমরা হইলাম আল্লাহর গুলাম আর গুলামর কাজ হইল আল্লাহরে রাজি খুশি করা মাজনরে রাজি খুশি করা আমরা মাজন হইলে আল্লাহরে যদি রাজি খুশি করিলাই তা আমরা এই বিপদ থেকে আল্লাহ বাঁচাইতে পারো কোনো মানুষে বাঁচাইতে পারতো না আল্লাহ যদি বাঁচাইলে মানুষে কিচ্ছু করতে পারতো না জয় চাচা আমরা যাইমু নমাজও যাইমু গেতলাম চাচা বাজারও পুলিশে এমন বাড়ি দে একবারে কম্বলে দে রে বাবা এমন বাড়ি দৌড়ি এই যে বাড়ি তখন ডাক্তারে আমার ফোন দিয়া কইছে হাত পা দইও সে লগে মারতুলে 5 গজ দূরে তেকিয়া মারতো আর তুই তা মিশে বুঝছি রে বাবা ও বেমার ডরাইরা ওলা যদি আল্লাহরে ডরাইতা জয় দাদা। এই পরিস্থিতি হইতো না জয় তার নমাজের মনে হয় টাইম যায় না নিবা দেখো আইও মসজিদে তার আমরা নমাজও যাই আর নামাজ যাইও একটা মানুষ দেখি ও মাই গড ও ভাই রে ওই যাও বাবু নিয়ে যাও বন্ধু কে এটা মারতে লাভ নাই দেশের মানুষ পাগল হয়ে গেছে ভাই। কেন? তুমি যে আইছো বিদেশ থেকে ওখান যে করোনা ভাইরাসের নাম হচ্ছে না কেন আমরা দেশত তো আসিলি ন ওখান তো গুয়াই যার তুমি যে আইছো আরো বিদেশ থেকে তারা তোমার দিকে ডরে গেছে মনে হচ্ছে তোমার লগে করোনা আছে ইটা দুম পাউল যার ওইবার এমনে হইব এখান তুমি বুঝে না লাগে কেন আমি বুঝে এটা না? তোমার লগে আচ্ছা, এটা তোমার লগে তো তোমার লগে ওই জাননি ও ভাই ওই মনে ভাই গেছে কি তা বুঝতো না ইটা ডাক শুনেরু না আইও আচ্ছা, ইমন নি নাম তার ইমন তা চিন্তা নাই বা তুমি এই সময় গেট লাগি দিছে তোমারও তারা চিন্তা না আমার চিন্তা হইছে কি তোমার লগে তো সব সময় যোগাযোগ করে লাগে তো তোমার লগে মাটি তোরে ঘটে কিটা ভানিও দে না তুই কাই উমরে কইতে রুজে আইতো বুঝত নি তুই রুজে কইছে জরা আইয়া অগুনটা ঘটতো এই রে হাই অগুনটা মারি মারি দিত দিছে তো বাস সুন্দর করে রইছে কিন্তু ফাটা দিলে যে পানি নাইবা করোনা ভাইরাস লাগে পানিও গেল কিনা কিটা রে সুন্দর করে কোনা পানিও নাই রে ও তোর যে পানি খাওয়াইতাম জমিনও দেউক না খোঁজাই গিতা তোর অবস্থা গিতা রাস্তাম কাইরাম ওই রে ও বা ইটালে দিকে দিছিনি না সানডে ও আইছে কোন লোক ঘরে আইছে 3 গুম নিয়ত সেনাবাহিনী বাজারে দুম বাড়ি দের ইন্নার ইল্লাহি ওই আমি বলি ইসলাম সামনে। ইন্না লিল্লাহি কোন গুনো এই আমি বললাম সামনে। আমি বললাম সামনে পুষ্টা বস্তা খাইয়া দৌড়িয়া আইছি তুই বুঝলি তারা খান্দাত গেছস না না আমি সামনে দেখছি তোর মারি অঙ্গেরা ব্যবস্থা করতে হইব বিদেশির বা করতে হইব আয় যাই রে গিয়া দেখি যাই তোমরা ডরাইও না আমার লগে করোনা ভাইরাস লই যাচ্ছে নি আমার লগে আল্লাহ ওই বেটা ওই যাও গাঁত বলে নয়া মুরব্বী হল হইছে তারা গিতা বললা করোনা বাড়ি তারা আমরা রে খালি দাওয়াত দেই নেই আমারে আর ও আমার বন্ধু যে কাঠো দিন থাকে আপনার তো কি গান শুনেন গাছ তোলার ভাইয়া মাঝে দাওয়াত দিছে নাকি বুঝি যাই মানে মাছ তো ইস্তেল বাবা নাই আর আমি যাই মাইতে লাভ নাই কিলা দিন দৌড় আয় যাই গিয়া দেখি যাই ও করোনা রগুতারে গাঁত তো মুরব্বী হল রব বিদেশি ইটালি ইন্ডিয়া কিছু করা লাগে তুমি নুবা পানি নাই নিবা পানি খাইতে আমি রান হয়ে গেছি সিদির গুরু এরা বিরুদ্ধে মাতলায় বাদে মরিয়া আসলায় এজে নেবা তোর মাল ডর করে ইতালিও তুমি চিন্তা করিও না রে ভাই ইতালি মানে আমি এমনি ঠিক করিও তোমারে
ও শুনানি ও ও তোর বিদেশ তো নাইছে ও এ নানি ওই এরা তো ওই ও আসান দেখলাম না রে বাবা আজ 2-3টা দিন ধরে যেতাম পারলাম না গাড়ি করোনা ভাইরাস বার হয়ে আইছে গাড়ি গোটাই 3-4 দিন ধরে বন্ধ রে ফুট এখন খাইতাম কি লাগবে মোবাইলও টেকা নাই মোবাইল মারতাম তোর চাষির লগে যে মোবাইলও মারতাম একটা টেকা নাই এলাই গাড়ি উঠি চলে না লাই কই রোড গাড়ি উঠি না এখানে ওই রে বাবা বড় বিপদ আছি রে ফুট মাথিয়া লাভ নাই বুঝছস না বারোইয়া গেছিলাম চা খাইতাম চার দোকান লাগাই তুমি তা খুলা না খাওয়ানোর মোবাইল ফিরাই ও আর খাইতে যাই না খালি জুড়া দেখি কি না কিছুটা আগাও রাস্তা দিবা যাবা তার রেস পাইছে তার কি দেখা যায় আসসালামু আলাইকুম বালা নিবা সরকারের করে বাবা নিষেধ ধরিয়া দিলাইছে কিতা কোনো আমরা তো সরকারের কথা মানিয়া চলতাম পারতাম না পূর্বপুরুষটা কি এটা মানিয়া আইছি বেটা আমরা হাত মিলামিলি একজনে আরেকজনে মুসাফা করা তারপর মুসাফা করলে ছোট ছোট গুনাহ মাফ হয় ও চাচা ও বুঝছনি আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় চলো দুনিয়ায় তো শান্তি আখিরাত তো শান্তি ও চাচা আমরা এই তরিকাত নাই আমরা আছে কই দৌড়ানিত কই খামো কই অন বহাত বুঝছনি আরে কোন কিতা হইছে ভাইরাস বার হইছে ঘরে বহাত ও চাচা তো সরকার গেছিলাম একটা দোকান খোলা না একটা গাড়ি চলে না আমি 3 দিন ধরে গাড়ি চালাইতাম আর আমার মোবাইলে একটা টাকা নাই গরো চাউল নাই বুঝছি বেটা চাউল নাই কিছু নাই কিছু চলতাম কিলা এখন সব তো আমরার দোষ আমরা আল্লাহ আমরা পাঠাইছেন আমরা হইলাম আল্লাহর গুলাম আমরা গুলামের কাজ করলাম না চাচা দেখিতে আমরা তার লগে আমরা ব্যস্ত আমরা দুনিয়া খাওয়ার লাগিয়েছি এর লাগে আল্লাহ গজব আমরা উঠে দিছি ও চাচা দুনিয়ায় খাওয়া যাইতো না দুনিয়ায় খাইবো আমরা কেন খেয়ে বুঝো নে খেয়েও বুঝতে হইছি ওই দিন না বইছো ভাই আমি এখন কথা কই বাদ দিয়ে বল আমি তোমার চাচা হিসাবে কইরাম না এটা মুসলিম হিসাবে কইরাম আজ থেকে আমরা লগে নামাজ অঙ্ক যাইতাম নামাজ না পড়লে দুনিয়াতে তুমি শান্তি পাইতা না একবারে আশা কথা হইছে চাচা চলো আমরা নামাজও যাই আজ থেকে নামাজেরও দাওয়াত দিবা করে ও চাচা ওই বেটা ওতি যাই উপদ্রব তুমি তো নিয়ে তো ডরাই না এখানে বাসা কিতা হইছে তিনাত বাবা তুই কোন দিন বিদেশ থেকে আইছস 15 দিন আগে ইয়াল্লা মনে কই রে বাবা তুই চেক করাইছিলি নি আমি ফ্রেশ ইয়াল্লা রে বাবা তোর ডর করে তোর দেখতে তো লাগে ডরার কিছু না রে বাদু রিও না আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ये আমার বন্ধু ছিল বিদেশ থেকে आप मिला मुसवा করোনা ভাইরাস আমি সাফারে কই বুঝাই আমার বন্ধু এ বিদেশ থেকে আইছে কান্দা দাও আমরা ভাই মুসলমানের ভাই মুসলমান আমরা মানুষ একজন আরেকজনের কান্দা চিন্তা কিনা একজন আমরা বুঝি না তো বুঝতো কে আমি কই সাফারে বুঝাইয়া আমার বন্ধু এ বিদেশ থেকে আইছে ওনার মারা ও আমরা পাড়ার আমরা ভাই বন্ধু মানুষ এরা দেখে যেমনি দেখছে আমার লগে দৌড়িয়া গেছে শাসন তোর গেছে মনে করছে এর লগে বেমার আসলে এ বেমারি নাই আর বেমার থাকতো না তার মানে করোনা দিছে হে আল্লাহ এবার কি তোর ভিতরে লাগে মন্ডি দিনতে গাও পড়ে গেছে এই বিয়াদ দাও উবার বাড়ি কি মুখ বুঝছেন আই কিমান টাকা খাইলি শুনো এবার আইছে বিদেশ থেকে ওই আমরা নিরাপত্তার লাগে ফ্যামিলির নিরাপত্তার লাগে সবার নিরাপত্তার লাগে তার বেটার লগে পরামর্শ করতে আরো সুন্দর করে কইতে আরো ও ভাই তুমি 15 দিন আইছো একবার তা চেক আপ করে কি 15 দিন তুমি করো তালা মারা থাকো এখন তোমার বাচ্চা কাচ্চা হইলে তুমি দেখতে পারবে তোমার হইলে বাচ্চা কাচ্চা দেখতে পারবে একটু তুমি সেভে থাকো এ বেটাও সেভে থাকলো ফ্যামিলিও সেভে থাকলো আমরাও সেভে থাকলো ও নিয়ে বুঝাইতাম পারি আর এ বেটা যেন আমরা দিলাইব আর মুখোশ লাগাই দেন আমরা বাঁচি যাবো ওই মুখোশ লাগাই ভাই নিরাপত্তা পালন করতে ভাই আমি একটা কথা কই ও এই লাগে এই দিন আড়া আসলে নাম্বার লইয়া বুয়া ই বুয়া কথা কই জিকা করছ আচ্ছা এক করোনা রয়ে গেছে কি अब কি করে আমরা আরে তার বাপে তো এক মার এক ফুট না নি বাপে তালা মাই দাও তালা মারিয়া দে ও আমি দেখছি ও ভাই গেছে আচ্ছা ওই জিনিসটা তুমি কই এটা করবা লাইয়া ওই দেন বে মার ডরাইয়া ওটা ডরাইয়া আমরা ও ভাই ও ভাই এবার যাইতাম আর না ও ব্যবসা করতাম আর না 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 সমস্যা ও বেমার ডরাইয়া
কে নামাজ পড়ছো কোরআন শরীফ কে পরিস্থিতি শিকার আমরা বুঝছি পরিস্থিতি তো শিখাইবে না সব তখন বর্তমানে বেকার আইতারে বাবা শুনো। অন্য কি কত বিল বই না কেনে করোনা ভাইরাস লেসকার দিও না লেসকার না দিয়ে দিলে জমা দেন এখন জমা দেন হয় তোমরা আইতা কি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে আল্লাহ যদি বেমার দিলাই দুনিয়ায় কোনো মানুষে কমাইতে পারতো না আল্লাহ যদি মাফ করিলাই তো দুনিয়ায় কোনো মানুষে বেমার দিতে পারতো না আওগানো আল্লাহরে বিশ্বাস করতে হইব আল্লাহ বিশ্বাস যে আমরা বেমারে লইয়া দৌড়াতাছি ও বা হিদিনকু যে কইছিলা এ বেটা তো ওবা গেছিল না উল্টা গেছিল কি বুঝছো বরাবর করু উস্তারে তখন আমরা হইলাম দর্শক রে গুনতে হইলাম এটা নার্ভাস হইতে না দর্শক কইতে হতে ভালো কথা আগে তো আমরা ঠিক হইতে হইব আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে বুঝছো নি আর বিশ্বর মানুষের গেছে মুমিন মুসলমান যেবা যারা আছে তারা গেছে কইরাম আমরা সবাই মিলিয়া নামাজ পড়ি আজ বিশ্ব সব মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে লাগি একজন না একজন তো মুমিন আছেন তার খাতিরে হয়তো আল্লাহ আমরা এই বড় অত বড় একটা গজব থেকে আল্লাহ বাঁচাইতে পরিস্থিতি আর শিকার হওয়া লাগতো না আর আমরা এলাম ভুল বুঝতাম না আগে হাত মিলাইলে হাত মিলাইলে কিন্তু এই রে বাবা তোমারে ভুল বুঝিলি ইসলাম জজরে মাফ করিও আর একটা কথা শুনো আমি যে সুন্দর গেরাম করে পাঁচতে হলে জানতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে